ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল খবরের হাট। চীনের মাটি থেকে মিলল জুরাসিক যুগের পাখির জীবাশ্ম, সামনে এলো বিবর্তনের এক নতুন ইতিহাস। জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ইউটিউব চ্যানেল খবরের হাট। চীনের মাটি থেকে পাওয়া গেল ইতিহাসের নতুন তথ্য। 150 মিলিয়ন বছর আগে জুরাসিক যুগের পাখির জীবাশ্ম মিলেছে। ফলে পৃথিবীর ইতিহাসের সঙ্গে চীনের যে সম্পর্ক সামনে এসেছে, এখানে তা নতুন করে নানা তথ্য পাচ্ছেন সেই গবেষকেরা। বিবর্তনের নতুন অনেক দিক এর ফলে সামনে চলে আসবে বলেই মনে করা হচ্ছে। দক্ষিণ পূর্ব চীন থেকে একটি পাখির জীবাশ্ম পাওয়া গেছে। সেটি যে সময়ের বলে অনুমান করা হচ্ছে তা যদি সঠিক হয় তাহলে বদলে যেতে পারে। অনেক তথ্য। 1861 সালে জার্মানিতে এক ধরনের জুরাসিক যুগের পাখির জীবাশ্ম মিলেছিল। সেই জীবাশ্ম থেকেও অনেক বেশি পুরনো হতে পারে চীনে আবিষ্কার করা এই পাখির জীবাশ্ম। জার্মানিতে যেখানে পাখির জীবাশ্মটি 15 সেন্টিমিটার দীর্ঘ ছিল, সেখানে চীনের জীবাশ্ম প্রায় 22 সেন্টিমিটার লম্বা পাওয়া গেছে। ফলে মনে করা হচ্ছে এখানে জুরাসিক যুগের নতুন কাহিনীর সন্ধান মিলতে পারে। গবেষকরা মনে করছেন জুরাসিক যুগের বেশ কয়েক ধরনের পাখির সন্ধান মিলেছিল, তবে সেখান থেকে অনেক বেশি আলাদা এই জীবাশ্মটি। জুরাসিক যুগে যে পাখিরা আকাশে রাজত্ব করত তাদের মধ্যে যাদের আধিপত্য বেশি ছিল, সেই তালিকায় রয়েছে চীনের এই জীবাশ্মটি। এর আকার থেকে বোঝা যায় এটি 5500 মাইল প্রতিদিন উড়ে যেতে পারত। ফলে এর বিশেষ ক্ষমতা নিয়ে সকলেই এখন জানতে আগ্রহী। ডাইনো যুগে যে পাখিরা ছিল তাদের মধ্যে বেশিরভাগই ছিল মাংসভুক। চীন থেকে যে পাখির জীবাশ্ম মিলেছে সেখানেও মাংসের দিকেই পাল্লা ভারী বলেই মনে করছেন গবেষকরা। 172 মিলিয়ন বছর আগে যে ডাইনো যুগের পাখিরা পৃথিবীতে রাজত্ব করত তাদের তালিকায় এই পাখি ছিল বলেই মনে করা হচ্ছে। নেচার পত্রিকা থেকে দেখা গেছে এই ধরনের পাখিরা দিন এবং রাত উভয় সময়তেই নিজেদের গতি ধরে রেখে জীবন কাটাতে পারত। তবে আকাশ থেকে উল্কাপাতকে এরা সহ্য করতে পারেনি, তাই আকাশ থেকে মাটিতে সরাসরি এরা পতিত হয়েছে। এইভাবেই শেষ হয়েছে এই বিশালাকার পাখিদের রাজত্ব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবেন, শেয়ার ও কিছু বলার থাকলে কমেন্টসে লিখবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য সবসময় চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।